এ কি? কে তুমি? আর এভাবে আমাদের বাড়িতে ঢুকে ঘর মুচ্ছ কেন? দাদা, আমার মা খুব অসুস্থ, তাই কিছুদিন কাজে আসতে পারবে না। তাই কদিন আমি আপনাদের বাড়িতে কাজ করব। তুমি তুমি কে? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। এসব কি হচ্ছে? আর তোমার মা যে আজকে আসতে পারবে না সেটা আমাকে আগে জানায়নি কেন? রাহুল, কি হচ্ছেটা কি? ওনার মেয়ে তো এসেছে কাজ করতে। তুমি সব কাজ করতে পারো তো? হ্যাঁ দিদি, আমি সব কাজ করতে পারবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। রাহুল চলো। এই মেয়ে, তুমি এখানে বসে কি করছো? এটা তোমার কাজের সময়, আর তুমি এখানে বসে বই পড়ছো? দাদা, আমি সকালেই সব কাজ করে নিয়েছি। আসলে আমার সামনে একটা পরীক্ষা তো, তাই আমি সুযোগ পেলেই বই খুলে পড়ে নিই। দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না এইসব মানায় না। তোমাদের জায়গা রান্নাঘরে, পড়ার টেবিলে না। রাহুল, কি হচ্ছেটা কি? আর ও তো কোনো খারাপ কাজ করছে না। ও সত্যি সকালে সব কাজ করে দিয়েছে। আর একটা মেয়ে যদি পড়াশোনা করতে চায়, তাতে সমস্যাটা কোথায়? স্নেহা, তুমি কষ্ট পেও না। আসলে তোমার দাদা একটু এরকমই। দিদি, আসলে আমি ইউপিএসসি নিয়ে পড়ছি, সামনে আমার পরীক্ষা, তা আমি বাধ্য হয়ে সুযোগ পেলেই পড়তে বসছি। কি? তুমি ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ? আমি বিশ্বাসই করতে পারছি না স্নেহা, যে তোমার মতো ঘরের মেয়ে এত বড় স্বপ্ন দেখতে পারে। আমার দৃঢ় বিশ্বাস তুমি নিশ্চয়ই একদিন বড় কিছু করতে পারবে। এই স্পিরিটটাই দরকার। তুমি পড়ো, আমি তোমার পাশে আছি। ধন্যবাদ দিদি। ঠিক আছে। এই মেয়েটা কাজের পরে বাড়ির থেকে না গিয়ে রোজ অন্যদিকে কোথায় যায়? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে।